চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নদের মতোই দল গড়বে, এটাই স্বাভাবিক। গতবার জিতেছে শিরোপা, এবারও সেদিকেই চোখ ফরচুন বরিশালের। এরই মধ্যে বেশ কিছু তারকাকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি, যেখানে অন্যতম বড় নাম তামিম ইকবাল খান। বিদেশিদের দিক থেকে কোটি টাকা দামের ডেভিড মিলার, কাইল মায়ার্সরা তো আছেনই, সাথে প্রথমবারের মতো 3 সিনিয়রের সাথে দেখা যাবে এক পাকিস্তানি পেসারকেও। সব মিলিয়ে এখনো পর্যন্ত কত টাকা দিয়ে কোন কোন তারকাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই প্রতিবেদনে। দেশি বিদেশি মিলিয়ে গত আসরের সেরা টিম ছিল ফরচুন বরিশাল। টাইগার 3 সিনিয়র ক্রিকেটার বাদেও কয়েকজন তারকা বিদেশিকে দেখা গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটিতে। এদিকে এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখছে পদ্মার পাড়ের দলটি। এরই মধ্যে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ ও ভারত সিরিজে ধারাভাষ্য দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। কিন্তু সম্প্রতি ফরচুন বরিশালের ফেসবুক পেজ থেকে জানানো হয় তাদের আগামী আসরেও অধিনায়কত্বের ভার থাকবে খান সাহেবের কাঁধেই। এদিকে তামিম ছাড়াও আরও কয়েকজন তারকা ক্রিকেটারের সাথে চুক্তি সম্পন্ন করার পথে ফ্র্যাঞ্চাইজিটি। 2022 সালে প্রথমবার বিপিএলে আসে ফরচুন বরিশাল। প্রথম 4 মৌসুমের পর 3টি আসরে ছিল না বরিশালের কোনো দল। তবে সর্বশেষ 3 আসরে বরিশালবাসীর স্বপ্নের সারথি ফরচুন বরিশাল। প্রথম মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সাথে বেশ কিছু ভালো মানের বিদেশীয় মাঠ মাতান সেই বছর। কিন্তু ফাইনালে কুমিল্লার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় দক্ষিণবঙ্গের মানুষের। তাই এর পরের আসরে সাকিবকে ছেড়ে দিয়ে তামিমকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া একই দলে নাম লেখান মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজের মতো তারকারা, যাদের নিয়ে টুর্নামেন্টে সেরা দল ছিল ফরচুন বরিশাল। সেই ধারাবাহিকতায় শোনা যাচ্ছে প্রায় কোটি টাকার উপরে পারিশ্রমিকের বিনিময়ে এবারের আসরেও দলটিতে রিটেইনে থাকতে পারেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তামিমের সঙ্গে তাদের দুজনকেই রেখে দেবে ফরচুন বরিশাল। এছাড়া সৌম্য, সাইফুদ্দিনের মতো তরুণদের ব্যাপারেও বেশ আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি, যাদের গতবার ভিত্তি মূল্য ছিল প্রায় 30 লাখ টাকা। 3 সিনিয়রের সঙ্গে নিজেদের পুরনো ক্রিকেটারদের অধিক প্রাধান্য দিতে পারে টিম ম্যানেজমেন্ট। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি তারকা বিদেশিদের দিক থেকেও আপোষ করবে না বর্তমান চ্যাম্পিয়নরা। এরই মধ্যে জানা গেছে ডেভিড মিলারকে সাইন করানোর পথে বরিশাল টিম ম্যানেজমেন্ট। বিপিএলের গত আসরেও এই দলের হয়ে খেলেছিলেন মিলার। যদিও মাত্র 3 ম্যাচের জন্য এসেছিলেন তিনি, কিন্তু এর জন্য প্রায় 1,60,00,000 টাকা খরচ করতে হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে এবারও এই চওড়া দামেই তাকে দলে নিতে আগ্রহী বরিশাল। তার পাশাপাশি কাইল মায়ার্স এবং ডেভিড মালানের সাথেও আলোচনার শেষ প্রান্তে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে আসতে পারেন এই দুইজন। এদিকে এরই মধ্যে পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফকেও কনফার্ম করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টের শুরু থেকে দেখা যাবে তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সেই দলটাই থাকছে না এবারের বিপিএলে। এমনকি কুমিল্লার প্রতিনিধিত্বকারী কোনো দলই নেই বিপিএলের 11তম আসরে। তাদের ছাড়াই 7 দল প্রায় চূড়ান্ত। সেখানে সম্পূর্ণ নতুন ফ্র্যাঞ্চাইজি আছে 2টি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 27 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 14 অক্টোবর ঢাকায় হবে দল গোছানোর কাজ, অর্থাৎ প্লেয়ার্স ড্রাফট।